আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজ আমার শ্বশুর বাসায় থাকার তৃতীয় দিন, মানে আমরা মোট 4 দিন ছিলাম। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, এবং ওখানে একটা নতুন পার্ক তৈরি হয়েছে সেখানে। তো আমরা দুপুরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। আর এখানে এসে আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি এসে আমরা বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ এখানে বন্ধ ছিল। তো মেবি সোমবার আর কী বারে বন্ধ থাকে যেন। তো আমরা এসেছিলাম, এসে এখানে যেহেতু বন্ধ ছিল আর বাইরে অনেক দোকান, এত দোকান, মানে বাচ্চারা তো অস্থির করে দিয়েছিল, কোনটা নিবে মানে পাগল করে দিয়েছিল আর কি। তো আমরা এখানে যখন বন্ধ ছিল, তো আমরা আর এখানে বেশি সময় থাকলাম না। আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, আর একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কিছু পাওয়া যায় কিনা। বিশেষ করে আমি মাটির কলস খুঁজছিলাম, যে কলসগুলোতে কল সিস্টেম থাকে, ওই কলসগুলো যাতে পানি ঠান্ডা থাকে এবং মানে পানিটা রেখেও মানে মজা পাওয়া যায় আর ঢালতে হয় না বারবার। যেহেতু আমরা শহরের মানুষ, কলসে পানি ঢালতে আমাদের একটু সমস্যা হয়। তো পেলাম না, ওটা লালন শাহর মাজার ওখানে ছিল, তো আমরা ওখানে যাওয়ার সময় পাইনি। তো এই তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এত সুন্দর পরিবেশ ছিল, হালকা মেঘলা আবহাওয়া ছিল, আবার রোদ ছিল, খুবই সুন্দর আবহাওয়া ছিল। আর রাস্তাঘাটগুলো আমাদের রাজশাহীর মতনই, একদম ঝকঝকে চকচকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কুষ্টিয়াতে অনেক পুকুর আছে, মানে মাছের আবাদটা মনে হয় বেশ ভালোই হয় আর কি। তো এই তো আমরা এখানে একটা পার্ক তৈরি হয়েছে, সে পার্কে চলে আসলাম, এবং এই দেওয়ালগুলোতে দেখছি যে অনেক ছবি, মানে পার্কটা বেশ সুন্দর করেছে আসলে। কিন্তু আনফর্চুনেটলি আমরা গোটাটা ঘুরে দেখতে পারিনি, আব্বু একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা চলে এসেছিলাম। আর একটু গরমের তাপটাও বেশি ছিল, যদিও কড়া রোদ ছিল না, একটু আবহাওয়া মেঘলা ছিল, তারপরেও একটা গরমের জন্য আব্বু একটু শরীর খারাপ বলছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। তো আমরা এখানে ঢুকেই যেহেতু বাচ্চারা খুব অস্থির করছিল, ওদেরকে নিয়ে একটু আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম। আর এটা যিনি এই পার্কটা তৈরি করেছে ওনারই বাসা, ওনার বাসাটা অনেক সুন্দর লেগেছিল আমার দেখতে। তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই। আর এরকম গেট উনি চারো সাইডে করে রেখেছে ওনার বাসার। তো কুষ্টিয়াতে কেউ বেড়াতে আসলে অবশ্যই এই পার্কে আসবেন। পার্কটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি, এখন আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে এসে বললেই হবে, এখানে খুব সুন্দর এই পার্কটা। আর এখানে আমার জানার মতে এমন একটাই পার্ক রয়েছে, মানে যে কেউ খুব তাড়াতাড়ি আসতে পারবে। তো আমরা এখানে একটা আইসক্রিম পার্লার রয়েছে, সেখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য আসলাম। আর আব্বুরা তো আইসক্রিম খাবে না, মানে আমার আব্বু আইসক্রিম খাবে না, মিষ্টি জিনিস খেতে চায় না, আব্বুর সুগার প্রবলেম। তো যার জন্য আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আর বাচ্চারা তো আইসক্রিম পেলে অনেক খুশি। তার আমার ছেলে আর ওর দাদু, ওনারা একসাথে আইসক্রিম খাচ্ছিল, মানে ও দাদুকে আর ছাড়ছে না, দাদুর সাথে সারা দিন প্লে করছে, ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের ব্যাপারই আলাদা আর কি। ওনারা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদেরকেও মাঝে মাঝে ভুলে যাচ্ছে। তো এই তো আমার ননদ আর আমার মেয়ে, ওরাও আইসক্রিম খাচ্ছিল। আর এই যে আমার ছেলেটা কেমন চেটে চেটে আইসক্রিম খাচ্ছে, আমি কম ওদেরকে বেশি আইসক্রিম দিই না। আর ইদানিং গরমের জন্য মনে হচ্ছে ওদের একটু আইসক্রিমের উপরে ঝোলটা একটু বেশি পড়ে গেছে আর কি। তো এখানে আমরা আইসক্রিম খেয়ে দিয়ে আমরা এখন ওদের রাইডসের একটা সেক্টর আছে, যেখানে শুধু বাচ্চারাই প্লে করে। তো আমি ওদেরকে এখানে নিলাম। কিন্তু আমার কাছে যেটা সবথেকে বড় একটা কথা মনে হলো, সেটা এখানে যে কোনো রাইডসে বা যে কোনো জিনিসেরই দামটা অনেক বেশি। কারণ এখানে বাচ্চাদের এই সেক্টরে ঢোকার জন্য প্রতি বাচ্চার পার পিস 100 টাকা করে। কিন্তু আমার কাছে এটা মনে হলো যে 50 টাকা হলে আমার কাছে এটা খুব বেটার মনে হতো, কারণ এখানে তো বাচ্চারাই খেলাধুলা করবে। আর বাচ্চাদের সাথে গার্জিয়ানদের অ্যালাউ করছে, কারণ এখানে এমন কোনো রাইডস আছে যেখানে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে। যেমন এইটাতে আমার মেয়ে উঠতে খুব ভয় করছিল, তো আমি ওকে বললাম যে এটাতে ওঠো না, কারণ এটা খুব ডেঞ্জারাস আর কি, পড়ে যেতে পারে বাচ্চারা।
যার জন্য এখানে হচ্ছে গার্জেনদের অ্যালাউ করছিল, মানে বাচ্চারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ খেলতে পারবে এরকম। আর অন্যান্য রাইডসগুলো দেখলাম যে অনেক বেশি হাই প্রাইসের। তো এখানে একটু যদি দামটা রিজনেবল হয় তাহলে আসলে সবাই একটু মানে খেলতে পারে, বেড়াতে পারে এরকম আর কি। তো যাই হোক, আমার বাচ্চাগুলো খুব এনজয় করছিল, আমার ছোট ননদ ছিল, ও খুব এনজয় করছিল। মানে এখানে ঢোকার পর ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওরা মানে কোথায় কি খেলবে, কোথায় কি করবে, মানে এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিল। আর এখানে ঢুকে আমার মেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমরা ওকে বের করে নিয়ে বললাম যে তুমি এটাতেই প্লে করো আর কি। তো আমরা সারাদিন অনেক মজা করলাম, অনেক হচ্ছে ঘোরাঘুরি করলাম। আর হচ্ছে নেক্সটে আরও কিছু ভিডিও আসবে। আর এইটা ছিল পরের দিন, আমরা হচ্ছে আমার শাশুড়ির আম্মুর বাসাতে আমাদের দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম, দুপুরে দাওয়াত ছিল। আর ওনারা এত নাস্তার আইটেম করেছিল যে দুপুরে খাওয়ার আগে। তো আলহামদুলিল্লাহ ওনারা খুবই ভালো মানুষ এবং হচ্ছে আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। আসলে কুষ্টিয়ার মানুষ যে এত অতিথি পরায়ণ হয় সেটা বুঝলাম আর কি, খুবই ভালো সময় কেটেছে আসলে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।